হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 9 ফার্স্ট সামেটিভ অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট 2026-এর জন্য ভূগোলের একটি ক্লাস। তোমাদের সামনে রয়েছে গ্রহরূপে পৃথিবী। এই অধ্যায় থেকে আমরা আজকে এমসিকিউ এর শেষ পর্ব করব। এর আগে কিন্তু আমরা এমসিকিউ দুটি পর্ব করেছি, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব করেছি। আমি তোমাদেরকে কিন্তু প্লেলিস্ট করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নাও। ওকে, তো চলো শুরু করি। ক্লাস 9 2026 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভূগোলের প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী থেকে এমসিকিউ এর শেষ পর্ব। চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন দেখো কি বলছে। পৃথিবীর প্রকৃত পরিধি হল 40,075 কিমি। পরের প্রশ্ন, পৃথিবীর ওজন সূর্যের ওজন পৃথিবীর ওজনের প্রায় 3.1/3 লক্ষ গুণ বেশি। পরের প্রশ্ন, সৌরজগতে মোট কুলীন গ্রহের সংখ্যা 8টি। পরের প্রশ্ন, সৌরজগতের বলয়যুক্ত গ্রহটি হল শনি। পরের প্রশ্ন, শনির একটি উপগ্রহের নাম হল টাইটান। পরের প্রশ্ন, জিপিএসের মোট অংশ 3টি। পরের প্রশ্ন, বুধ ও শুক্রের আকৃতি নিখুঁত গোলক। তারপরে প্রশ্ন দেখো, পৃথিবীর 56 দাগ, পৃথিবীর সময়ের হিসেবে শুক্রের একবার আবর্তনের সময় লাগে 243 দিন। 57 নম্বর দাগ দেখো, পৃথিবীর চারিদিকে চাঁদের একবার ঘুরতে সময় লাগে 27.1/3 দিন। 58 দাগ, পৃথিবীর কক্ষপথের পরিধি হল 96 কোটি কিমি। পরের প্রশ্ন, জিপিএসের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য মহাকাশে ইউএসএ পরিচালিত উপগ্রহ স্থাপন করা হয়েছে 24টি। সৌরজগতে সর্বাধিক ব্যাসযুক্ত গ্রহ হল বৃহস্পতি। তারপরে দেখো, বর্তমানে সৌরজগতে গ্রহের সংখ্যা 8টি। 62 দাগ, বর্তমানে বামন গ্রহের সংখ্যা 5টি। 63 নম্বর প্রশ্ন দেখো, ভূপৃষ্ঠের ওপর বায়ুমণ্ডলে জীবমণ্ডল বিস্তৃত 15 কিমি পর্যন্ত। কি বলছে? ভূপৃষ্ঠের ওপর বায়ুমণ্ডলে জীবমণ্ডল বিস্তৃত 15 কিমি পর্যন্ত। 15 কিমি পর্যন্ত, ঠিক আছে? পরের প্রশ্ন, সূর্য যে ছায়াপথে অবস্থান করছে তা হলো আকাশগঙ্গা। পরের প্রশ্ন, পৃথিবীর কাছের নক্ষত্রটি হলো সূর্য। এবং 66 দাগ অর্থাৎ শূন্যস্থান এমসিকিউ পৃথিবী গ্রহরূপে পৃথিবী এই অধ্যায় থেকে আজকে শেষ পর্বের শেষ প্রশ্ন, সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি। তো এই ছিল তোমাদের গ্রহরূপে পৃথিবী থেকে এমসিকিউ শেষ পর্ব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ক্লাস 9-এর কিন্তু ইতিহাস, ভূগোল এবং বাংলার ক্লাস আমার এই চ্যানেলে আসবে। তো বারবার বলছি, অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্টুডেন্টের মাঝে কিন্তু এই আমার ভিডিওগুলোকে একটু ছড়িয়ে দাও, ঠিক আছে? আমি বারবার বলছি তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন, আরেকবার বলে দিই, শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন কিন্তু বইটাকে খুঁটিয়ে পড়তে হয়। আর আমার ক্লাসটা যদি তোমরা নিয়মিত করো, ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট এবং থার্ড ইউনিট টেস্ট তোমাদের স্কুলে কোনো পরীক্ষায় কিন্তু শর্ট প্রশ্ন আটকাবে না। এ কথা আমি বলে দিতে পারি, ঠিক আছে? আর টেক্সট বইটা অবশ্যই ভালো করে খুঁটিয়ে পড়বে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।